নলহাটিকে সন্দেশখালী হতে দেব না বললেন বিজেপি বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। একাধিক অভিযোগ নিয়ে বীরভূম জেলা বিজেপি সভাপতি সহ একাধিক নেতৃত্ব দলীয় কর্মীদের নিয়ে নলহাটি ১ নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে বিজেপির বিক্ষোভ ও ধর্ণা সমাবেশ করলেন। গত ১৬/২/২০২৪ তারিখে কুরুম গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত অফিসে সদস্যা শ্রীমতী মমতা লেটকে উপপ্রধান এবং পাশের গ্রামের লোক ডেকে শ্লীলতাহানির চেষ্টা ও শারীরিক নির্যাতনের ঘটনার অভিযোগ সত্ত্বেও এখনও দোষীদের গ্রেপ্তার কেন করা হয়নি? হরিদাসপুর গ্রাম পঞ্চায়েতের সভা চলাকালীন বিজেপি পঞ্চায়েত সদস্য শোভন মাল আস্তিক মালরা প্রধানকে নানা দুর্নীতি ও বঞ্চনা নিয়ে প্রশ্ন করলে পঞ্চায়েত প্রধান রেগে গিয়ে ধমকাবার চেষ্টা করে তাতে কাজ না হওয়ায় বাহির থেকে মস্তান দিয়ে ধমক দেওয়ার অভিযোগ, টেন্ডারের দুর্নীতি সহ একাধিক অভিযোগ দিয়ে নলহাটি ১ নম্বর ব্লকের বিডিওকে একটি ডেপুটেশন জমা করলেন। ধ্রুব সাহা বললেন, নলহাটিকে সন্দেশখালী করতে দেব না আমরা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। বলে দিলাম বিষয় কি করছিলাম। দেখুন, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে অ্যাজিটেশন করেছি। আপনারা জানেন যে সম্প্রতি ভিডিও হেনস্থা হয়েছে এই জিহাদিদের দ্বারা। বিডিও সাহেব তৃণমূলের এখানকার এমএলএ দাবদাবানিতে চুপ হয়ে যেতে বাধ্য হলেন কিনা জানি না। যেখানে বিডিওর নিরাপত্তা নাই সেখানে পঞ্চায়েতের মেম্বারদের অবস্থা কি হবে? তারপরে বিডিও সাহেব বলেছেন আলাদাভাবে ওনাকে লিখিত কমপ্লেন দেওয়া হোক, উনি ব্যবস্থা করবেন, আমরা লিখিতভাবে কমপ্লেন দেবো। এসসি মহিলা এবং এসসি ঘরের ছেলে, সে খেটে খাওয়া মজদুর মেহনতি শিডিউল কাস্ট পরিবারের ছেলে বলে সে জিহাদিদের হাতে মার খাবে। দুজন জিহাদি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান বালি মাফিয়া, এরা মহিলা, একজন হিন্দু মহিলা পঞ্চায়েতের মেম্বার, সে মার খাবে জিহাদিদের হাতে। এটা হতে পারে না, এ চলতে দেব না। আমরা নলহাটিকে সন্দেশখালী হতে দেব না। এর জন্য আমাদের আন্দোলন। মানুষকে এইভাবে যারা দমিয়ে রাখতে চাইছে, ১০০ দিনের কাজের টাকার নাম করে যারা গ্রামে গ্রামে ক্যাডারদেরকে টাকা দিতে চাইছে, গ্রামের লোকেদেরকে পাইয়ে দেওয়ার রাজনীতি করছে, তার বিরুদ্ধে আমরা অবস্থান বিক্ষোভ করেছি। এই অবস্থান বিক্ষোভ সবে প্রতীকী মাত্র। আগামী ১০ দিন পরে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব। সন্ত্রাস, জিহাদিদের আক্রমণ, কুটির শিল্প, বোমা শিল্প, এটা আজকে মমতা ব্যানার্জি করে দিয়েছে। আর তার ভাই কেষ্টর ভাইয়েরা বিষ্টুরা সেটা নিয়ে করে খাচ্ছে। এটা আমরা করতে দেব না। নিশ্চিতভাবে মানুষ জাগ্রত হচ্ছে। লোকসভা নির্বাচনের নিরিখে মানুষ জবাব দেবে। এখানে মস্তান মাফিয়া জিহাদিদের হাতে চলে যাচ্ছে। সেই কারণে গতকাল একজন মস্তান, তিনি পঞ্চায়েতে এতদিন ধরে করে খেয়েছেন, বালি তোলা করে চলেন, এখনও বালির ডাম্পার, বালির ঘাট এই নিয়ে টাকা পয়সা করেছে। বলছে যে হাত কেটে নিতে, আর গণতন্ত্রকে স্তব্ধ করতে চাইছে। তারই অঙ্গ হিসাবে আজকে বিভিন্ন জায়গায় আপনার বোমা উদ্ধার হয়েছে বলছে। পুলিশ এখানে নীরব আছে, সেই কারণে এত বোমা পাওয়া যাচ্ছে। কিন্তু এটা মনে রাখবেন, যারা ভাবছে যে দিদির পুলিশ দিয়ে পঞ্চায়েত বৈতরণী পার হয়েছে, তাদের একটু আমি ঘুম ভাঙাতে চাইছি। পুলিশ কিন্তু দাদার পুলিশই থাকবে, আর দাদার পুলিশ কিন্তু কাউকে দাদাগিরি করতে দেবে না। যারা ভাবছে হাত কেটে দেবে, তাদের বাড়ি থেকে বার হওয়ার আগে তাদের পা কাটা যাবে। তাদের কিভাবে পা কাটতে হয় বিজেপি সেটা জানে। সুতরাং এই ধরনের গরম গরম কথা বলে যারা রাজনীতি করতে চাইছে, নিশ্চিন্তে থাকুন। লোকসভা নির্বাচনের আগে এদেরকে মানুষ হাত পা কেটে দিয়ে ঘরে বসে যাবে। একটু সময়ের অপেক্ষা। হাত পা কাটার রাজনীতি তৃণমূল করছে, এটা চলবে।